বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটু ফাও গল্প করি। কেন যেন মনটা ভালো লাগছে না। কারণ আজকে প্রথম রমজান শুরু হচ্ছে। আবার আজকে দেখলাম যে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন তারা রমজান আসা উপলক্ষে রাস্তায় মিছিল বের করছে। মানে খুব ভাবতে অবাক লাগে যে যারা মুসলমানদের অভিভাবক হিসেবে দাবি করে তারা হিন্দুত্ববাদীদের মতো রমজান আসছে বলে রাস্তায় মিছিল বের করবে। আর এটা ভেবেই মনটা খুব খারাপ হলো এবং ভাবতেছিলাম যে বাংলার ইতিহাসের একটা বই আছে আমার কাছে, যে বাংলার শাসকগণ হিন্দুত্ববাদীদের দ্বারা কিভাবে নিজেদের রাজনৈতিক অধঃপতন ঘটিয়েছে, রাজ্য হারিয়েছে সম্রাট আকবরের সময় থেকে। সেটা নিয়ে একটু আলোচনা করতে মন চাচ্ছে, যদিও ফাও গল্প ইতিহাস তো কেউ শোনে না বা ইতিহাস কেউ শুনতেও চায় না। তারপরে বইটা পড়তেছি, আমার কাছে আছে যেহেতু বইটা ভাল লাগতেছে, বইটা পড়তে মনে মনে ভাবতেছি যে মুসলমানদের অধঃপতনটা কত পর্যায়ে, কত নিম্ন পর্যায়ে চলে গেছে। আমি বইটা পড়লে একটু ভিডিও করে ছাড়বো, যদি কারো ভালো লাগে একটু শুনবে। অযথা বকবাগ ইতিহাস ইতিহাস। তো বইটার মাঝখান থেকে আমি একটু পড়তেছি। বইটা লিখেছেন আব্বাস আলী খান। বইটার নাম হলো বাংলার মুসলমানদের ইতিহাস। আজকে দেখি 2-1 পৃষ্ঠা পড়তে পারি কিনা। যদি কেউ চোখে পড়ে ভিডিওটা দেখবেন। আমি শুরু করলাম বাংলার পতনের রাজনৈতিক কারণ থেকে। অষ্টাদশ শতাব্দীর পঞ্চম দশকে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও বাংলার পতন কোনো একটি বিচ্ছিন্ন ঘটনার ফল নয়। যেসব রাজনৈতিক ঘটনাপুঞ্জের ফলস্বরূপ পলাশীর যুগান্তক নাটকের পরিসমাপ্তি ঘটে, তা সত্যানুসন্ধিৎসু পাঠকবর্গের অবশ্য জেনে রাখা উচিত। প্রকৃতপক্ষে মোগল সাম্রাজ্যের পতন গোটা উপমহাদেশে মুসলিম শাসনের পতন ডেকে আনে। 1707 খ্রিস্টাব্দে বাদশাহ আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকে 1757 খ্রিস্টাব্দে সংঘটিত পলাশীর যুদ্ধ পর্যন্ত 50 বৎসরে কমপক্ষে 7 জন দিল্লির সিংহাসনে আরোহণ করেন। কিন্তু তাদের মধ্যে কারো এ যোগ্যতা ছিল না যে পতনোন্মুখ সাম্রাজ্যকে রক্ষা করেন। অবশ্য কতিপয় অবিবেচক ঐতিহাসিক আওরঙ্গজেবকে মুঘল সাম্রাজ্যের ধ্বংসের জন্য দায়ী করেন। ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ যাচাই পর্যালোচনা করলে এই সত্যটি সুস্পষ্ট হয়ে ওঠে যে ধ্বংসের বীজ বহু পূর্বেই স্বয়ং বাদশাহ আকবর কর্তৃক বপন করা হয়েছিল এবং তা ধীরে ধীরে একটি বিরাট বিশাল মহীরুহের আকার ধারণ করছিল। আওরঙ্গজেব সারা জীবন ব্যাপী তার সর্বশক্তি দিয়ে সে ধ্বংসকে ঠেকিয়ে রেখেছিলেন। তার উত্তরাধিকারীগণ যদি তার মতো শক্তিশালী ও বিচক্ষণ হতেন, তাহলে সম্ভবত ভারতের ইতিহাস অন্যভাবে রচিত হতো। শ্রদ্ধেয় আকরাম খাঁ তার মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস গ্রন্থে মন্তব্য করেন, আকবরের রাজত্বকালে সকল অপকর্মের পরিণাম ভোগ তাহার মৃত্যুর সাথেই শেষ হইয়া যায় নাই। মোগল সাম্রাজ্যের অস্তিত্বের শেষ মুহূর্ত পর্যন্ত তাহার সকল উত্তরাধিকারীগণকে জীবনের সর্বস্ব দিয়া এই অপকর্মের ফল ভোগ করিতে হইয়াছিল। ভারতের 10 কোটি মুসলমান আজ পর্যন্ত আকবরের অপকর্মের দরুন ক্ষতিপূরণের অবশিষ্টের উত্তরাধিকার দায়িত্ব হইতে অব্যাহতি পায় নাই। মুসলমান পাঠকদের নিকটে উত্তরাধিকারের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনার প্রয়োজন আছে বলিয়া মনে করি না। বলতে গেলে আকবর ছিলেন নিরক্ষর অথবা অতি অল্প শিক্ষিত। 15-16 বৎসর বয়সে তিনি সিংহাসন লাভ করেন। একটি নিরক্ষর বালক যুবরাজের পক্ষে শত্রু পরিবেষ্টিত দিল্লির রাজশাসন পরিচালনা কিছুতেই সম্ভব হতো না, যদি অতি বিচক্ষণ ও পারদর্শী বাইরাম খান প্রধানমন্ত্রী হিসেবে তাকে সর্বতোভাবে সাহায্য না করতেন।
সৎ সংসর্গ লাভের অভাবে আকবর বিরাট সাম্রাজ্য লাভের পর স্বভাবতই ভোগ বিলাস, উচ্ছৃঙ্খলতা ও নৈতিক অধঃপতনের মধ্যে নিমজ্জিত হন। বাইরাম খান তাকে সকল প্রকার চেষ্টা করেও সুপথে আনতে পারেননি। মদ্যপান ও তার স্বাভাবিক আনুষঙ্গিক পাপাচার এবং তার আশাতীত রাজনৈতিক সাফল্য তার চরিত্র গঠন ও সংশোধনের কোনো সুযোগই দেয়নি। কিন্তু তার এই ব্যতিগ্রস্ত প্রতিভা তার ভবিষ্যৎ বংশধর ও মুসলিম জাতির কোনো কল্যাণ সাধন করার পরিবর্তে অকল্যাণ ও ধ্বংসের বীজ বপন করে গেছে। মুসলমানদের তামাদ্দুনিক ও রাজনৈতিক জীবনের সকল শক্তি নিঃশেষ করে দিয়ে তাদেরকে অপরের রাজনৈতিক ও মানসিক গোলামে পরিণত করার জন্য ভারতের হিন্দু মানসিকতা নীরবে ও অব্যাহত গতিতে যে কাজ করে যাচ্ছিল, আকবর তীক্ষ্ণ অথচ অসুস্থ প্রতিভা তার পূর্ণ সহায়ক হয়েছে। ভারতে তার রাজনৈতিক শক্তি অক্ষুণ্ণ রাখার জন্য আকবর হিন্দুদের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে ক্ষান্ত হননি, বরঞ্চ তাদের মনতুষ্টির জন্য দ্বীন-এ এলাহী নামে এক উদ্ভট ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানদের ধর্ম ও তামাদ্দুনকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা করেছেন। আকবরনামায় এর বিস্তারিত বিবরণ দেখতে পাওয়া যায়। মজার ব্যাপার এই যে, বিভিন্ন রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রয়োজনে আকবরের জীবনের বৃহত্তম স্বপ্নসাধ এই সকল্পিত দ্বীন-এ এলাহী হিন্দু জাতিকে মোটেই আকৃষ্ট করতে পারেনি। একমাত্র বীরবল ব্যতীত কেউ এ নব ধর্মমত গ্রহণে সম্মত হননি। তার দরবারে নবরত্নের মধ্যে অন্যতম রত্নাবলী মানসিংহ ও তোডরমল এ ধর্মমত প্রত্যাখ্যান করেছেন। আকবর কণ্ঠে রুদ্রাক্ষমালা রচিত করে চন্দন চর্চিত দেহে হিন্দু সন্ন্যাসীর বেশে দরবারে উপস্থিত হলেও হিন্দু পণ্ডিত ও সভাসদগণ দিল্লির সেরা বা জগতীশ্বর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করতেন এবং ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সে ধ্বনি প্রতিধ্বনিত করে তার প্রতি কৃত্রিম আনুগত্য প্রদর্শন ও শ্রদ্ধা নিবেদন করলেও তার উদ্ভট ধর্মের প্রতি কণামাত্র আনুগত্য প্রকাশ করেননি। অতএব কোন এক চরম অশুভ শক্তি শুধুমাত্র মুসলমানদের তৌহিদি আকীদা বিশ্বাস ও ইসলামী তামাদ্দুন ধ্বংসের জন্য আকবরের প্রতিভাকে ব্যবহার করেছে, তা বিবেক সম্পন্ন ব্যক্তি মাত্রই সহজ উপলব্ধি করতে পারেন। কিন্তু আকবর তার জীবনের স্বপ্নসাধ বাস্তবায়িত করতে চরমভাবে ব্যর্থ হন। এ তো গেল তার জীবনের একদিক। তার রাজনৈতিক জীবনে এসেছিল চরম ব্যর্থতা ও নৈরাশ্যের গ্লানি। আকবর ভারতের তদানীন্তন পাঠান শক্তি তথা দুর্ধর্ষ মুসলিম সামরিক শক্তি ধ্বংস করেছিলেন। এ বিশ্বস্ত সামরিক শক্তির বিকল্প কোন মুসলিম শক্তি গড়ে তোলা তো দূরের কথা, যা অবশিষ্ট ছিল তা দুর্বল ও নিঃশেষ করে ফেলেন। বাইরাম খান, আহসান খান, মুয়াজ্জম খান প্রভৃতির হত্যাকাণ্ডের মধ্যে আকবরের এই ধ্বংসাত্মক নীতির প্রকাশ পাওয়া যায়। এমনকি বহিরাগত বিভিন্ন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বিরুদ্ধেও তিনি দমনমূলক ব্যবস্থা অবলম্বন করেন। এমনিভাবে শত্রুর ইঙ্গিতে তিনি আপন গৃহে স্বহস্তে আগুন লাগিয়ে ভস্মীভূত করেন। মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎ বিপদের সময় কাজে লাগতে পারে এরূপ সকল শক্তি ও প্রতিভাকে ধ্বংস করে দেওয়ার ফলে তিনি ভয়ে বিহ্বল হয়ে পড়েন। তিনি লক্ষ্য করেছিলেন যে পাশ্চাত্যের খ্রিস্টান জাতিগুলি দ্রুত তাদের রাজনৈতিক ক্ষমতা বিস্তার করে চলেছিল এবং তাদের অশুভ তৎপরতার ঢেউ মুঘল সাম্রাজ্যের সীমান্তে এসে আঘাত করেছিল। যে ইসলামের প্রাণ শক্তি এসব তৎপরতা সাফল্যের সাথে রুখে দাঁড়াতে পারত, তা আগেই ধ্বংস করেছেন। অতএব খ্রিস্টানদের রাজনৈতিক স্বার্থের সাথে আত্মসম্মান অসম্মানকর সন্ধি স্থাপনে এবং তাদের ধর্মের প্রতি সশ্রদ্ধ আনুগত্য করে মোগল সাম্রাজ্যের ধ্বংসের পথ রুদ্ধ করতে পারলেন না।
বৈদেশিক বিধর্মী শক্তির ন্যায় দেশের অভ্যন্তরেও যে হিন্দু শক্তি দ্রুত মাথাচাড়া দিয়ে উঠেছিল, তাও আকবরের দৃষ্টির অগোচর ছিল না। কিন্তু রাজনৈতিক দিক দিয়ে তিনি হয়ে পড়েছিলেন ভারতের হিন্দু শক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল। অতএব তাদেরকে তুষ্ট করার বিভিন্ন পথ অবলম্বন করেন। হিন্দু রমণীগণকে মহিষীরূপে শাহী মহলে এনে তথায় মূর্তি পূজা ও অগ্নি পূজার নিয়মিত অনুষ্ঠান করেও মুঘল সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারলেন না। সর্বশক্তিমান সত্তা পৃথিবী ও আকাশমণ্ডলের খোদাকে পরিত্যাগ করে অন্যান্য বিভিন্ন খোদার আশ্রয়প্রার্থী হয়েও কোনো লাভ হলো না। ইসলাম ধর্মকে পুরাপুরি পৌত্তলিকতার ধাঁচে ঢেলে এবং হিন্দু ধর্ম অক্ষুণ্ণ রেখে দ্বীন-ই ইলাহী নামে নতুন এক ধর্মের ছায়াতলে ভারতের হিন্দু মুসলমানকে এক জাতি বানাবার হাস্যকর পরিকল্পনা তার ব্যর্থ হয়। কিন্তু এ ব্যাপারে তিনি যে মন মানসিকতার সৃষ্টি করে অশুভ উত্তরাধিকার রেখে গেলেন, তা শুধু তার সুযোগ্য পুত্র জাহাঙ্গীরই আঁকড়ে ধরেননি, বরঞ্চ বিংশতি শতাব্দীর শেষার্ধেও এক শ্রেণীর মুসলমান এসে উত্তরাধিকার দ্বারা লালিত পালিত হচ্ছেন। মুসলিম ধর্মীয় জাতির এই সাংস্কৃতিক অধঃপতনের এ এক চরম বেদনাদায়ক নিঃসন্দেহের নিদর্শন, সন্দেহ নেই। জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের ধ্বংস ত্বরান্বিত করেন। 1609 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স আগ্রায় আগমন করলে তাকে রাজকীয় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সম্রাট জাহাঙ্গীর তাকে ঘনিষ্ঠ সহচর হিসেবে গ্রহণ করেন, খেতাব ও বৃত্তি দান করেন। বিবাহ করে ভারতে বসবাস করার ইচ্ছা পোষণ করলে শাহী মহলের একজন শ্বেতাঙ্গী তরুণীর সাথে বিবাহের প্রস্তাব দেন। আজকে এ পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা এর পরের অংশ থেকে ইনশাআল্লাহ আবার ভিডিও করব। আল্লাহ হাফেজ।